আসসালামু আলাইকুম। এইচএসসি 24 পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য একেবারে স্থগিত করা হয়েছে। পুনরায় পরীক্ষা কবে থেকে শুরু হবে কেউ জানে না। শিক্ষা বোর্ড স্বয়ং নিজেও জানে না যে তারা কবে থেকে পরীক্ষাটা শুরু করতে পারবে। এবং স্থগিতের নিউজ আসার পর থেকে আমি একটা শিক্ষার্থীর মুখেও ভালো কোনো কথা শুনি নাই, একটা কমেন্টও ভালো পাইনি। প্রত্যেকটা শিক্ষার্থী মনের ভিতর থেকে প্রচণ্ড পরিমাণে কষ্ট বের করে দিচ্ছে যে আমাদেরকে অটো পাস দিয়ে দেওয়া হোক। যারা আগে অটো পাস চাইছিল না তারাও বলছে অটো পাস দেওয়া হোক। অনেকে বলছে যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়েছে ওই সাবজেক্টগুলোর উপর ডিপেন্ড করে রেজাল্ট দিক। অনেকে বলছে আমাদেরকে শেষ করে দিল, জীবন শেষ, এটা শেষ, ওইটা শেষ, নানান ধরনের কমেন্ট। আমি বলেছিলাম এইচএসসি 24 ব্যাচের পক্ষ থেকে শিক্ষা বোর্ডকে একটা মেসেজ পাঠাবো। মেসেজ কোনগুলো? তোমরা কমেন্টে যেগুলো করেছো, শিক্ষা বোর্ড অটো পাস দিক, নয়তোবা যেগুলো পরীক্ষা আছে তার উপর ডিপেন্ড করে একটা রেজাল্ট দিক, নয়তোবা আমাদের পরীক্ষাটা ইমিডিয়েটলি শুরু করুক। শিক্ষা বোর্ডকে মেসেজ দেওয়ার আগে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই যে আসলে আমি এই মেসেজটা কি বোর্ডকে পাঠাবো যেটা তোমরা কমেন্টে আমাকে বলছো। আমার কথাগুলো শোনার পর যদি মনে হয় যে হ্যাঁ ভাইয়া মেসেজটা এখনই আপনি বোর্ডকে পাঠান, তাহলে হ্যাঁ আমি আমার মতো করে বারবার করে শিক্ষা বোর্ডকে মেসেজ দিতে থাকবো। যেহেতু আমার ভিডিওগুলো ইউটিউবের প্রথম সারির দিকে থাকে, মাস্ট বি শিক্ষা বোর্ডের কাছে আমার মেসেজটা পৌঁছাবে। খুবই খারাপ লাগছে এই বিষয়গুলো দেখে। তোমরা এইচএসসি 24 ব্যাচ কয়দিন পর কলেজটা শেষ করে ইউনিভার্সিটিতে পড়বে, অনার্সে পড়বে, বিভিন্ন জায়গায় তোমরা বড় ভাই হিসেবে পরিচিত হবে, বড় বোন হিসেবে পরিচিত হবে। তোমাদের জুনিয়র যারা থাকবে তারা তোমাদের থেকে সব কিছু শিখবে। ব্যাপারটা এমন হয়ে গেছে না, একজন তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কোনো ক্রমে সে খুব অসুস্থ, মরা মরা অবস্থা, এখন সে মারা যাওয়ার মতো অবস্থা, সবাই কান্নাকাটি করছে, তুমি ওইখানে গিয়ে বলছো যে মারা গেলে যাক, আগে আমার টাকাটা দিয়ে যাক। কতটা পাষাণ হৃদয়ের লোক হলে সে এরকম কথা বলে যে সে মারা গেলে যাক কিন্তু আমার টাকাটা দিয়ে যায়। ঠিক সেমভাবে এইচএসসি 24 ব্যাচ যারা এই মুহূর্তে কমেন্ট করছে, পরীক্ষার জন্য জোরাজোরি করছে বা অটো পাস চাইছে, এরাও ঠিক এই কাহিনীটাই করছে। রাগ করে লাভ নেই, আমার পর রাগ করার কোনো দরকার নেই। বাস্তব চিত্র যেটা সেটা আমি তুলে ধরছি। এই মুহূর্তে যে শিক্ষা বোর্ড এইচএসসি 24 নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, পরীক্ষা যদি নিতে পারছে না, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আমি, এর জন্য দায়ী তুমি, এর জন্য দায়ী টোটাল বাংলাদেশ। আমরা যখন আন্দোলন করেছিলাম আমরা কি জানতাম না যে এই সিচুয়েশনে এক সময় আসবে, যখন প্রধানমন্ত্রী পদত্যাগ করবে, পরবর্তীতে কয়েকটা মাস এগুলো সামাল দিতে আমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে? আমরা কি জানতাম না? আমরা জানতাম। তারপরেও আমরা আন্দোলনটা করেছিলাম। কারণ কি, আমাদের কিঞ্চিত পরিমাণ অসুবিধা হলেও যেন বাংলাদেশ ঠিক থাকে। তাহলে এখন এমন করে করছো? হ্যাঁ, আমি বলছি যে দুর্ভাগ্যজনকভাবে এইচএসসি 24 ব্যাচটা এই সময় পড়ে গেছে, বা দুর্ভাগ্যজনকভাবে আন্দোলনের আগে আমাদের পরীক্ষা শেষ হয়নি। একটাবার চিন্তা করে দেখো তো, আন্দোলনের আগে তোমাদের যদি সবগুলো পরীক্ষা শেষ হয়ে যেত, সবগুলো পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে, তোমরা যে পরীক্ষাগুলো এত কষ্ট করে দিয়েছো, এত রাত জেগে জেগে পড়াশোনা করেছো, সেই পরীক্ষার উত্তরপত্র যদি পড়ে যেত, তখন তোমাদের কেমন লাগতো? কতটা কষ্ট মনের ভিতর কাজ করতো? মাত্র কয়েকটা পরীক্ষা দিয়েছি, বাদ বাকি পরীক্ষাগুলো বাদ আছে, তারপরেও এতটা খারাপ লাগছে। আগে দেশ, আগে পরীক্ষা। যদি দেশ ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকবো এবং আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবো। তুমি এখন পরীক্ষা নিয়ে চিন্তিত, তাছাড়া অন্য সবাই, তুমি শিক্ষা বোর্ডকে বলছো বা শিক্ষা বোর্ডের কর্মকর্তাকে বলছো বা বর্তমানে যারা পরিচালনা করছে তাদেরকে বলছো দ্রুত আকারে পরীক্ষা নেওয়া হোক, নয়তো বা আমাদের অটো পাস দেওয়া হোক। তোমাদের এই অটো পাস দিবে যে, এই সিদ্ধান্তটা নিবে কে? তোমাদের যে দ্রুত পরীক্ষা দিবে এই সিদ্ধান্তটা নিবে কে? সিদ্ধান্ত নেওয়ার মতো একজন লোককে তো দরকার নাকি? এবং সেই লোকটা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে বসা পর্যন্ত একটু সময় তো অপেক্ষা করতেই হবে। এত তাড়াহুড়ো করলে, এতদিন কষ্ট করেছো, আন্দোলনের সাথে সরাসরিভাবে ইনক্লুড ছিলে তোমরাই বলেছিলে আমরা কোনো ধরনের কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই না, কারণ কি আমাদের দাবি যতদিন পূরণ না হয়। তাহলে এখন কেন এমন করছো? তোমরাই আন্দোলনের সাথে সরাসরি ইনক্লুড ছিলে, তোমাদের ভিতর অনেকেই এই আন্দোলনে শহীদ হয়েছে। সবারই একটাই দাবি ছিল যে আগে দেশটা ঠিক হোক, পরে অনেক পরীক্ষা দেওয়ার সময় পাওয়া যাবে। তাহলে এখন কেন এরকম করছো? শিক্ষা বোর্ডকে যে আমি মেসেজ পাঠাবো, আমার মেসেজটা কার কাছে পাঠাবো? শিক্ষামন্ত্রীর কাছে। শিক্ষামন্ত্রী কই? এখনো নিয়োগ হয়েছে? এখনো আমাদের দেশের অভিভাবক হবে কে সেটাই আমরা জানি না। হ্যাঁ, আমরা নিউজ পেয়েছি ডক্টর ইউনূসকে আসলে করা হয়েছে, কিন্তু তিনি এখনো দায়িত্ব গ্রহণ করে নাই, এবং তিনি দায়িত্ব গ্রহণ না করলে আদার্স যে মন্ত্রী প্যানেলের লোকজন তারাও দায়িত্ব গ্রহণ করতে পারবে না। তাহলে একজন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, একজন কৃষি মন্ত্রণালয়ে যাবে, একজন শিক্ষা মন্ত্রণালয়ে আসবে, এগুলোতে যদি একজন করে অভিভাবক না বসে এই সিদ্ধান্তগুলো নিবে কে?
মানে আমরা, আমাদের বাংলাদেশের লোকরা আমরা বর্তমানে এতিম হিসেবে পরিচিত। আমাদের মেইন কোনো অভিভাবক নাই যে আমাদের হয়ে সিদ্ধান্তগুলো নেবে। সেই অভিভাবক হওয়া পর্যন্ত তোমাদেরকে একটু অপেক্ষা করা উচিত না? অবশ্যই অপেক্ষা করা উচিত। আমি জানি না যে মানে যারা ভিডিওগুলো দিয়ে শিক্ষার্থীদেরকে এতটা মানে ফুলিয়ে তুলছে যে তোমাদের তো অটো পাস দরকার, তোমাদের তো পরীক্ষা হলো না, তোমাদের তো সর্বনাশ হয়ে গেলো, তোমরা অভাগা, এই সেই। না, অভাগা না, তোমরা এইচএসসি 24 ব্যাচ সবচেয়ে ভাগ্যবান। কারণ কি, এই স্বাধীনতার তোমরা একজন অংশগ্রহণকারী হিসেবে সারা জীবন পরিচিত হবে। যখন 20 বছর 50 বছর পর ইতিহাসের পাতায় লেখা থাকবে, অন্যান্য শিক্ষার্থীরা যখন বই পড়বে, বইতে যখন এই ইতিহাসটা পড়বে যে বাংলাদেশ দ্বিতীয়বার করে স্বাধীন হয়েছিল, এইভাবে সরাসরি ইনক্লুড থাকবে যে এইচএসসি 24 ব্যাচ তার একজন অংশগ্রহণকারী হিসেবে ছিল। এইচএসসি 24 ব্যাচ সরাসরি ডিরেক্টলি তারা না করেছিল যে আমরা কোনো ধরনের কোনো পরীক্ষায় অংশগ্রহণ করব না। তাহলে তোমরা নিজেদেরকে, যারা তোমাদেরকে মানে ফুলিয়ে তুলছে যে তোমরা দুর্ভাগ্যা, এই সেই উল্টা পাল্টা, ওরা মানে আমি জানি না যে কি মাইন্ডে, মানে কোন বিবেকের উপর নিয়ে কথা বলছে। তাদের কথাগুলো এরকম যে যখন আন্দোলন হয়েছে তখন চুপ, যখন স্বাধীন হয়ে গেল স্বাধীনতা অর্জন করেছি, এরকম একটা অবস্থা। এরাই তোমাদেরকে পরবর্তীতে ফুলিয়ে তুলছে। আগে দেশের দিকে তাকাও, দেশটা ঠিক হোক, পরবর্তীতে সেই দেশই আমাদেরকে ঠিক করে দিবে। যদি আমি মনে করো যে আমি মারা যাচ্ছি, কালকে আমার পরীক্ষা, আজকে আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ, যাই অবস্থা, এখন এই অবস্থাতে তুমি কি নিজেকে নিয়ে চিন্তা করবে না পরীক্ষাকে নিয়ে চিন্তা করবে? মাস্ট বি শুধুমাত্র তুমি না, তোমার পুরো ফ্যামিলি তোমাকে নিয়ে চিন্তা করবে যে বেঁচে থাকলে অনেক পরীক্ষা জীবনে দিতে পারবো। ঠিক সেম এই মুহূর্তে এই জরুরি অবস্থা, যদি দেশ ভালো থাকে, দেশ ঠিক থাকলে আমরা পরীক্ষা অনেক দিতে পারবো। অটো পাসের কথা আমিও চিন্তা ভাবনা করেছি, কিন্তু শিক্ষা বোর্ডকে যে মেসেজটা দিব, মেসেজটা পৌঁছাবে কার কাছে? সিদ্ধান্তগুলো নিবে কে? একজনকে তো দরকার, তিনি আগে দায়িত্বে বসবেন, তারপরও তার কাছে মেসেজটা পাঠাবো যে সিদ্ধান্তগুলো তিনি যেন নেন। এখন বর্তমানে বোর্ডে যারা আছে তারা সিদ্ধান্তগুলো নিজের মতো করে নিতে পারছে না। তারা যদি সিদ্ধান্ত নেয়ও, আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো পুড়ে গেছে, তারা নিজেদের মতো করে সেই প্রশ্নপত্র ছাপানোর দায়িত্ব নিতে পারছে না। আবার নিলেও তাদের অনেকটা সময় লাগবে। একজনকে দায়িত্ব গ্রহণ করতে হবে, তিনি পুরো ব্যবস্থা, পুরো সিস্টেমটাকে নিজের মতো করে করবেন। এবং যে শিক্ষামন্ত্রীর কথা আমরা শুনছি, আসিফ নজরুল স্যার, তিনি যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ, যথেষ্ট পরিমাণে এই বিষয়ে অভিজ্ঞ, শিক্ষা বিষয়ক। অবশ্যই শিক্ষার্থীদের ইমোশনটাকে বুঝবে। আমি যে অটোপাসের কথা বলবো, আমি যে পরীক্ষা নিয়ে এই কথা বলবো, বা আমি যে আদার্স যে কোনো কথা বলবো, আমার বলার আগেই তিনি বুঝবেন। আমার থেকে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ তিনি, শুধুমাত্র আমার থেকে না, আমাদের অনেকের থেকে অভিজ্ঞ তিনি। তাহলে এই প্রশ্নগুলো কেন আসছে? আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর নিজেকে নিয়ে গর্ব করা উচিত যে আমরা সেই ব্যাচ, যেই ব্যাচ 1971-এর কথা শুনেছি, আমরা বইতে পড়েছি, আমরা সেই ব্যাচ, যেই ব্যাচ সরাসরি স্বাধীনতা যুদ্ধে, আমাদের যে দ্বিতীয়বার দেশটা স্বাধীন হলো, এই স্বাধীনতা যুদ্ধে সরাসরিভাবে ইনক্লুড হয়েছি। আমাদের পড়াশোনাকে ফেলে দিয়ে ইনক্লুড হয়েছে, আমাদের পরীক্ষাটাকে বিসর্জন দিয়ে ইনক্লুড হয়েছে, আমরা সরাসরি অংশগ্রহণ করে ইনক্লুড হয়েছি। প্রাউড করা উচিত নিজেকে নিয়ে। আচ্ছা, এখনো কি শিক্ষা বোর্ডকে মেসেজ পাঠাবো? তোমার কি মনে হয় যে এখনো শিক্ষা বোর্ডকে মেসেজ পাঠানো উচিত? যারা তোমাদেরকে এইভাবে ফুসিয়ে তুলছে, ফুলিয়ে তুলছে, রিকোয়েস্ট করবো তাদের কথায় কান না দেওয়ার জন্য। যেভাবে তারা ফুলিয়ে তুলছে, তোমরা যদি এইভাবে মানে অন্যের কথার ভিতর, অন্যের কথার জালে জড়িয়ে যদি এভাবে ফুলতে থাকো, যে কেউ তোমাদেরকে অন্যান্য যে কোনো কাজে ইউজ করবে। আজকে তোমরা তোমাদের সব কিছু দিয়ে দেশটাকে স্বাধীন করলে, এই স্বাধীনতার যে আনন্দটা, এই আনন্দটা উপভোগ করছো। দেশের সিস্টেমটাকে বাইরে থেকে বারবার করে আঘাত করা হচ্ছে, এই সিস্টেমটাকে একটু ঠিক হতে দাও। যখনই আমার দেশের সিস্টেমটা ঠিক হয়ে যাবে, তখন আমাদের পরীক্ষাগুলো নিয়েও বারবার সিদ্ধান্ত আসতে থাকবে। সেজন্য এতটা অস্থির হওয়ার দরকার নেই। শিক্ষা বোর্ডকে মাস্ট বি মেসেজ পাঠাবো, কিন্তু মেসেজটা পাঠাবো কার কাছে? সেই লোকটা আগে শিক্ষা মন্ত্রণালয়ে বসুক, তারপরে আমরা আমাদের মনোভাব তার কাছে প্রকাশ করব যে এরকম সিদ্ধান্তগুলো নিলে ভালো হয়। তিনি পুরো বোর্ড সভাকে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন যে আসলে কোন সিদ্ধান্তটা নিলে ভালো হয়, অটো পাস দিব নাকি অন্যান্য কিছু দিব। এখনো যদি মনে হয় যে ভাই তারপরেও মেসেজ পাঠান, তাহলে আমি পাঠাবো। কমেন্টে আমাকে জানিয়ে দিও যে ভাই হ্যাঁ মেসেজ পাঠান। আর বেশি কিছু বলতে চাই না, আমার মনে হয় যতটুকু বলেছি
এইচএসসি 24 পরীক্ষাতে তোমার কয়েকদিন পর অনার্সে উঠবে, ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তোমাদেরকে এর থেকে বেটারভাবে বলার মতো কিছু নেই। এখন এই পর্যন্তই। এইচএসসি 24 সম্পর্কিত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।